দর্শক, একটা সুখবর দেই। অনেকদিন থেকে অনেক ভিডিও করেছি যে আনিস আলমগীরকে মুক্তি দেওয়া উচিত। এটা ইউনূস সরকার অত্যন্ত একটা অন্যায় কাজ করছে। আজকের খবর হলো যে আনিস আলমগীর জামিন পেয়েছেন এবং মুক্তিতে বাধা নেই। অর্থাৎ ইউনূস সরকারের সময় যে সাংবাদিক গ্রেপ্তার হলো, তারেক রহমানের সরকারের সময় তিনি মুক্তি পেলেন। এটা অবশ্যই কৃতিত্ব এই সরকারের, আর নিন্দিত হলো ইউনূস সরকার। কিন্তু এটা কথা ছিল না। ইউনূস সরকার একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়ার কথা, কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে ছিলাম, আমি বলেছি যে আসলে যতটা আমরা প্রত্যাশা করছিলাম যে ইউনূস সরকার রাজনৈতিক আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, কিন্তু দেখা গেল যে তিনি ক্ষমতা লোভী এবং জামাত এনসিপির পৃষ্ঠপোষকতা নিয়ে তিনি ক্ষমতায় দীর্ঘ সময় থাকার একটা পায়তারা করছে। আজকে দেখেন, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা সরকারের কেউ নাই, ফ্রন্ট লাইনে কেউ নেই। ইউনূস সরকারের পতন হয়নি, কিন্তু ইউনূস সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে নির্বাচনের মধ্য দিয়ে, তারপর কিন্তু নিঃশেষ। এই যে লম্বা লম্বা কথা বলতেন ইউনূস সরকারের বিভিন্ন জন, আজকে দেখেন কোথাও তাদের টিকিটা খুঁজে পাওয়া যায় না। তার মানে এক পক্ষ দেশে বিদেশে লুকায় আছে, আরেক পক্ষ দেশে থেকেও তারা আজকে কোথাও নেই। তাদের সেই লম্ব জম্ব গর্ব, কোথায় জুলাই সনদ, কোথায় গণভোট, কোনো কিছুর অস্তিত্ব নেই। এইটা হচ্ছে ডক্টর ইউনূসের পাপের ফসল। তিনি বলেছেন মুক্তভাবে কথা বলেন, কোনো বাধা নেই। সেই মুক্তভাবে কথা বলতে যে আনিস আলমগীর গ্রেপ্তার হলো, আবু আলম মোহাম্মদ শহীদ খান, মঞ্জুল আলম পান্না, প্রত্যেককে জেলের ঘানি টানায় ছাড়ছে তিনি। আজকে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের এসএসএফ পাহারা দিয়ে নিরাপদে তিনি আছেন। তারেক রহমান সরকার এইটুক তাকে কনসিডার করছে, নতুবা মূল অপরাধ যেটা করছে নির্বাচন দেরি করাতে, গত 1 বছরে বিএনপিকে কোণঠাসা করছে ইউনূস সরকার এবং জামাত এনসিপি মিলে। বিএনপির ঘাড়ের উপরে অপবাদ চাপায় দিয়ে, হ্যাঁ অপরাধ আছে, সেই অপরাধে তো এনসিপির যে যারা তরুণরা, যাদের বিপ্লব করার কথা, নতুন সংবিধান কি দ্বিতীয় সংবিধান করবে, হ্যাঁ সেকেন্ড রিপাবলিক, কি কি সব কথাবার্তা বলতো না, সেগুলো উপহার দেওয়ার বদলে তারা দেখা গেল দুর্নীতি লুটপাটে মেতে গেল এবং নিজেদের অস্তিত্ব বিলুপ্ত করে তারা জামাতের মধ্যে ঢুকে গেল। তাহলে নির্বাচনটা হলো না কেন? যে নির্বাচনের জন্য 15 বছর এই দেশের মানুষ সংগ্রাম করলো, আন্দোলন করলো, সেই নির্বাচন ঠেলতে ঠেলতে 18 মাস নিয়ে গেল, তারপরে নির্বাচনটা হলো এবং আপ্রাণ চেষ্টা করা হলো বিএনপিকে একদম মাটির সাথে মিশাই দেয়া। বিএনপি মাটির সাথে মিশে যায়নি, কারণ বিএনপি এমন একটা দল যার একদম শিকড় অনেক গভীরে, তৃণমূল পর্যন্ত যার শিকড় বিস্তৃত, সেই দলকে এইভাবে নিঃশেষ করা যায়নি। 15 বছরে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, বিএনপিকেও বুঝতে পারেনি, জামাতকেও বুঝতে পারেনি, নিঃশেষ করতে পারেনি। কিন্তু জামাত রাতারাতি ভোল পাল্টে তারা মনে করলো যে আওয়ামী লীগের পলিসি নিয়ে বিএনপিকে নিঃশেষ করে দিয়ে তারা ক্ষমতায় আসবে এবং ইউনূসকে প্রেসিডেন্ট বানায় তারা একবার আজীবন ক্ষমতায় থাকবে। এমন একটা পায়তারা শেষ পর্যন্ত সফল হয়নি। আর ইউনূস সরকার ক্ষমতায় আসার জন্য মততন্ত্র তৈরি করে এমন ভয় ভীতি অবস্থা তৈরি করলো, শেষের দিকে সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে আপাতত একটা মুক্তির স্বাদ তারা পেয়েছে, যার ধারাবাহিকতা আমরা দেখছি আনিস আলমগীর মুক্তি পেয়েছে। আশা করা যায় যে এইসব ঘটনা থেকে সবাই শিক্ষা নেবে এবং আর যাই হোক না কেন, হাসিনা এবং ইউনূসের পথ কেউ অনুসরণ করবে না। দর্শক।